আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে ক্লাসটি হবে সেটি হলো পাখির মতো উড়ব। এর আগে ক্লাস হচ্ছে 12 নম্বর পেজ, আর এই ক্লাসটি হচ্ছে 13 নম্বর পেজ। ঠিক আছে, পরিবেশে 13 নম্বর পেজ। এই পেজের সমস্ত প্রশ্ন উত্তর তোমরা দেখতে থাকো। আগে পড়াটি তোমাদের দেখাই। তাহলে এখানে দেখো, পাখির মতো উড়ব, এখানে এই পড়াটি শোনো, তারপরে প্রশ্ন উত্তর দেখাচ্ছি, একটু দেখো। আর যারা পড়াগুলি জানো অবশ্যই একটু স্ক্রল করে গিয়ে প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। রন্তু রোজ সন্ধ্যাবেলা পাখিদের বাসায় ফেরা দেখে। ভীষণ ইচ্ছে ওর পাখির মতো ওড়ার। কার? রন্তুর। ঠিক আছে, তাহলে যখন খুশি যেখানে খুশি যাওয়া যাবে ও হাত দুটোকে দু পাশে বাড়ায়, পাখির মতো নাড়তে থাকে। তাহলে পাখির মতো নাড়তে থাকে, হাত দুটিকে দুপাশে বাড়ায়, ওটা কে? যদি প্রশ্ন করে তোমরা বলবে রন্তু। ঠিক আছে, কখন? রোজ সন্ধ্যাবেলায়। ঠিক আছে, কেন? কারণ পাখিদের ওড়া সে দেখে এবং সে নিজে উঠতে চায়, তার ইচ্ছা প্রকাশ করে। বোঝা গেল? তারপর দেখো, কিন্তু উঠতেই পারে না। ওর তো আর পালক নেই, ডানাও নেই, আর শরীর বেশ ভারী। উড়বে কি করে? ডালে বসে থাকার জন্য পাখিদের আঙুলে নখগুলো বেশ সূচালো, কিন্তু রন্তুর আঙুলের নখগুলো সূচালো নয়। তাহলে বোঝা গেল, রন্তু বেশি ছুটলে হাঁপিয়ে যায়, অথচ পাখিরা তো অতক্ষণ আকাশে ওড়ে, তাও তো ক্লান্ত হয় না। পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি থাকে। তাহলে থলি যে আছে, তারা সেই থলিতে অনেকটা বাতাস একবারে ভরে নেয় আর আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়। বুঝতে পেরেছ? এরপরে এখানে কতগুলি ছবি দেখো। ছবিগুলি এখানে রয়েছে চড়াই, ধনেশ পাখি, টুনটুনি পাখি, পেঁচা, শালিক আর কাঠঠোকরা। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বক্স রয়েছে। তোমরা ছবি পাখিগুলোকে দেখে নিচের কাজটি করে ফেলো। তাহলে এখানে আমরা দেখাবো পাখির নাম: চড়াই, ধনেশ, টুনটুনি, পেঁচা, শালিক, কাঠঠোকরা। মানে এখানে যতগুলি পাখি রয়েছে সমস্ত নাম কিন্তু এখানে রয়েছে। এদের ডানার রঙগুলি কেমন এখানে লিখতে হবে। ঠোঁট লম্বা না ছোটো, সরু না মোটা, কি খায় প্রত্যেকটা পাখির, তা কিন্তু আমি দেখাচ্ছি, দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ চড়াইয়ের ডানার রং কি? কালচে ধূসর। ঠোঁট লম্বা না ছোটো, সরু না মোটা, তাহলে এখানে হচ্ছে ছোট আর সরু। বোঝা গেল? তাহলে চড়াই পাখির হচ্ছে ঠোঁট ছোট এবং অবলিক সরু। এরা কি খায়? শস্য, ছোট ছোট পোকামাকড়। ছোট ছোট শস্য খায়, যেমন ধান, ঠিক আছে, আর অন্যান্য শস্য খায় এবং পোকামাকড় খায়। তারপর এখানে দেখো ধনেশ পাখি। ধনেশ পাখির ডানার রং কি? কালো। এদের ঠোঁটটা কেমন? লম্বা এবং মোটা। কি খায়? ফলমূল ও পোকামাকড় খায়। বোঝা গেল? তারপর টুনটুনি। টুনটুনির হচ্ছে ডানার রং হচ্ছে সবুজ। এদের ঠোঁট ছোট সরু। এরা কি খায়? পোকামাকড় আর শস্য খায়। তারপর দেখো পেঁচা। পেঁচার ডানার রং কি? কালো ও খয়েরি সাদা মেশানো। বোঝা গেল? কালো আর খয়েরি সাদা মেশানো। এদের ঠোঁটটা কেমন? এদের ছোট এবং মোটা। এরা কি খায়? সাপ, ইঁদুর, ছোটোখাটো পোকামাকড় খায়। তারপর দেখো 5 নম্বর শালিক। শালিক পাখির ডানার রং কি? বাদামি। এদের ঠোঁট ছোট এবং সরু। কি খায়? পোকামাকড়, দানা শস্য খায়। তারপর এখানে লক্ষ্য করো কাঠবেড়ালি। কাঠবেড়ালির ডানার রং কেমন? সাদা ও ছাই রং। এদের ঠোঁট কেমন? ছোট সরু। এরা কি খায়? পোকামাকড়, দানা শস্য খায়। তারপরে আমরা আসব সমস্ত প্রশ্ন উত্তর, শর্ট প্রশ্ন। তাহলে দেখতে থাকো। এখানে দেখো, এই অধ্যায়ে তোমরা যে যে পাখির ছবি দেখতে পাচ্ছ তাদের নাম লেখো তো। তাহলে এখানে তোমরা এই অধ্যায়ে পাখিগুলোর নাম হচ্ছে কি? চিল, পায়রা, ময়ূর, চড়াই, ধনেশ, টুনটুনি, পেঁচা, শালিক ও কাঠঠোকরা। তোমরা কিন্তু দেখেছো, এগুলি নাম লিখে নেবে। রন্তুর ভীষণ ইচ্ছে কি? আমরা পড়লাম না কিছুক্ষণ আগে। রন্তুর ভীষণ ইচ্ছে হচ্ছে পাখির মতো ওড়ার। তারপর 3 নম্বর, পাখির শরীরে ওড়ার জন্য কি কি রয়েছে? তোমরা জানো পাখির শরীরে ওড়ার জন্য পালক ও ডানা রয়েছে। 4, পাখি উঠতে পারে কেন?
তাহলে উত্তর, পাখির শরীরে হালকা, তাই তারা উঠতে পারে। ঠিক আছে। তারপর এখানে দেখো 5 দাগে, ডালে বসে থাকার জন্য পাখিদের আঙুলে কী রয়েছে? তাহলে উত্তর, ডালে বসে থাকার জন্য পাখিদের আঙুলে সুচালো নখ রয়েছে। 6, কেন পাখিরা অনেকক্ষণ আকাশে ওড়ে তাও ক্লান্ত হয় না? উত্তর দেবে, পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে, তারা সেই থলেতে অনেকটা বাতাস একবারে ভরে নেয়, তাই উঠতে গিয়ে তারা ক্লান্ত হয় না। 7 দাগে, মানুষ অনেকক্ষণ ছুটলে কি হয়? উত্তর, মানুষ অনেকক্ষণ ছুটলে হাঁপিয়ে যায়। 8 দাগে, কাদের আঙুলের নখগুলো সূচালো নয়? তাহলে উত্তর দেবে, মানুষের আঙুলের নখ সূচালো নয়। তারপরে এবার তোমাদের আসছি ড্যাশ পূরণ প্রশ্ন। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, শূন্যস্থান পূরণ করো। রন্তু রোজ সন্ধ্যাবেলায় পাখিদের ড্যাশ ফেরা দেখে। তাহলে বাসায়, এখানে উত্তর হবে বাসায় ফেরা দেখে। মানুষের শরীরে বেশ ড্যাশ, তাহলে মানুষের শরীর কিন্তু বেশ ভারী, হালকা নয়, ভারী, তাহলে এখানে উত্তর ভারী। রন্তু বেশি ছুটলে ড্যাশ হয়ে যায়, এখানে উত্তর হবে হাঁপিয়ে যায়। ঠিক আছে, সরি, এখানে হচ্ছে ক্লান্ত হয়ে যায় বলে দেবে, ক্লান্ত। হাঁপিয়ে যায় বললে হবে হাঁপিয়ে যায় এবং ক্লান্ত হয়ে যায়। ঠিক আছে, কিন্তু পাখিরা হাঁপায় না এবং ক্লান্ত হয় না। বোঝা গেল? তাহলে রন্তু বেশি ছুটলে হাঁপিয়ে যায় এবং ক্লান্ত হয়ে যায়। বোঝা গেল? তাহলে এখানে ক্লান্ত হয়ে যায়। মানুষ ড্যাশ পারে না, মানুষ কিন্তু উঠতে পারে না, তারা সেই থলিতে অনেকটা ড্যাশ একবারে ভরে নেয়, বাতাস, এখানে উত্তর হবে বাতাস ভরে নেয়। তারপর এখানে লক্ষ্য করে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পাখিদের আঙুলের নখগুলো বেশ ভোঁতা, সূচালো না জোড়া? তাহলে এখানে উত্তর হবে সূচালো, আন্ডারলাইন। তারপরে দেখো, পাখিদের শরীর হালকা, ভারী না মোটা? তাহলে পাখিদের শরীর কিন্তু হালকা। তারপর এখানে দেখো, পাখি গাছের গুঁড়িতে না ডালে না কোটরে বসে? তাহলে উত্তর হবে কোথায়? ডালেতে বসে। তারপরে দেখো, বড় লেজ রয়েছে পায়রা ময়ূরের না পেঁচার? তাহলে উত্তর হলো ময়ূরের। খুব মজবুত ঠোঁট ধনেশ, টুনটুনি না কাঠঠোকরা পাখির? তাহলে খুব মজবুত শক্ত ঠোঁট হচ্ছে কাঠঠোকরার, কাঠ ঠুকরে, ঠিক আছে, কাঠ কেটে দেয়। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অবশ্যই প্রশ্ন উত্তরগুলি ভালো করে তোমরা দেখবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে আর ভিডিওটি শেয়ার করে দেবে। ঠিক আছে, নতুন নতুন ক্লাসগুলি দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। অবশ্যই কোনো টিউশনে যাওয়ার প্রয়োজন হবে না এবং বাংলার সমস্ত প্রশ্ন উত্তরের জন্য অবশ্যই আমাদের প্লেলিস্টে তোমরা ভিজিট করো। সমস্ত প্রশ্ন উত্তর ব্যাকরণ থেকে শুরু করে খাতা, হাতে কলমে খাতায় লিখিতভাবে তোমাদের দেখিয়েছি। অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।